নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য দ্বন্দ্ব লেগেছে, যে স্যাংশন আমেরিকা ভারতের উপর দিতে চাইছে, যে শুল্ক এক্সট্রা শুল্ক চাপাতে চাইছে, সেই প্রতিবেদনটি ব্যাখ্যা করব। তো তার আগে বলি, আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদেরকে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলো এবং রাজনৈতিক খবরগুলো বিশ্লেষণ করি। তো প্রথমে যে বিষয়টা বলি, যে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পর থেকে ভারতের উপর কিন্তু বাণিজ্যের দিক থেকে কিন্তু একাধিক কিন্তু নিষেধাজ্ঞা, একাধিক এক্সট্রা শুল্ক কিন্তু দিতে থাকছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকদিন ধরে চলছে, কোনো মতে দু দেশের মধ্যে যুদ্ধটা এখন থামানো যাচ্ছে না। তো ভারত এর মধ্যে কী করেছে, যে রাশিয়ার কাছ থেকে তেল নেয় ভারত, রাশিয়ার কাছ থেকে ভারত তেল নেয়। ভারতীয় মুদ্রা যেটা হয়, ডলারে কিন্তু তেলটা কেনে না। এর ফলে যে বিশ্ববাজারে যে ডলারের দামটা কিন্তু পড়ছে। তো এর ফলে আমেরিকা এখন চাইছে যাতে ডলার তার ভ্যালু না হারিয়ে ফেলে, সেই জন্য ইনডাইরেক্টলিভাবে ভারতকে বলছে, ডাইরেক্টলি তো বলেছে যে ভারত যাতে রাশিয়ার কাছ থেকে তেল না কেনে। তার একটাই দাবি যে ভারত রাশিয়ার থেকে তেল কেনার ফলে তারা টাকা পয়সা অনেক পাচ্ছে, এবং এই যে যুদ্ধটা চলছে ইউক্রেন রাশিয়া, সেটা রাশিয়া আরও চালিয়ে যেতে পারছে। মানে ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না, তো রাশিয়া দুর্বল হবে, রাশিয়া আর যুদ্ধটা চালাতে পারবে না। তো আমেরিকা এটা দাবি। তো ঘুরপথে যেটা হলো, তারা এবার কী করছে, ভারতের উপর শুল্ক চাপাচ্ছে, কখনো এক্সট্রা ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। তো এটা ছিল যে গত বছর যেটা একটা ঘোষণা করেছিল যে রাশিয়ার থেকে তেল কিনলে এক্সট্রা 25%, মানে 25% ট্যারিফ তো আছে, তাও রেসিপ্রোকাল আরও এক্সট্রা 25%, মানে প্রায় 50% পেনাল্টি ভারতকে দিতে হতো। ট্যারিফ ট্যারিফ হচ্ছে ভারত এবং ট্যারিফ হলো বিষয়টা যে যখন কোনো একটা দেশের জিনিস অন্য দেশে মানে যায়, রপ্তানি হয়, তখন সেই দেশের সরকার তারপরে এক্সট্রা একটা চার্জ লাগিয়ে দেয়। তো সেটা তাহলে এর ফলে কী হয়, ভারতের যে সমস্ত দ্রব্য ইউএসএ যেত, সেগুলো অনেক দাম, সেগুলো রপ্তানি অনেকটা হ্রাস পাচ্ছে। তো এখন যে বিষয়টা হলো যে মার্কিন কংগ্রেসে, ইউএসএর কংগ্রেসে আর একটা বিল আনা হয়েছে, যেন রাশিয়া নিষেধাজ্ঞা আইন 2025। এই আইনে কী করা হচ্ছে, যে রাশিয়া থেকে যে সমস্ত দেশগুলো তেল কিনবে তাদের উপর 50% শুল্ক চাপানো হবে। মূলত তারা তিনটি দেশকে আক্রমণ করতে চাইছে এই এই যে আইনটার মাধ্যমে, হচ্ছে চীন, চীন, ভারত এবং ব্রাজিল। এই তিনটি দেশ যে রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাদের মুদ্রায়, সেখানে ডলার ব্যবহার করতে হয় না। তো সেই কারণে আমেরিকার আরও মানে গোসা হয়েছে, রাগ হয়েছে বলতে গেলে, যে কেন তোমরা ডলার দিয়ে তেল কিনবে না, হ্যাঁ, নিজেদের মুদ্রায় তেল কিনবে। হ্যাঁ, এটা আমেরিকার সে দেখছে, ভালো চোখে দেখছে না। সম্প্রতি ভেনেজুয়েলাতেও তাই, যখন ওই ভেনেজুয়েলা থেকে ইউয়ানে, চীনের যে মুদ্রা ইউয়ানে তেল কিনছিল, ডলার ব্যবহার করছে না, তখন আমেরিকার চোখ নড়ে গিয়েছে। হ্যাঁ, ডলার থেকে তেল কেনা হবে না, ডলার দিয়ে কেনা হবে। তখন দিল ভেনেজুয়েলাকে করে, ভেনেজুয়েলা রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল, এবং ভেনেজুয়েলা তারা কন্ট্রোল করবে। মানে মোট কথা হচ্ছে, যখনই তেলের বিষয়টা, তখন ডলার এগিয়ে অন্য অন্য মুদ্রায় হবে, তখনই আমেরিকার মানে চক্ষু চড়ক গাছ হয়, যে কেন ডলার বেরিয়ে অন্য মুদ্রায়। আমেরিকা এটা মানতে পারছে না। তো এখন মূলত যে তিনটে দেশের উপর এগুলো চাপাতে চাইছে, তো সেই তিনটে দেশ আবার দেখলেন ব্রিক্সে, মানে যে ব্রিক্স, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই এই যে পাঁচটা দেশ নিয়ে যে ব্রিক্স তৈরি হয়েছে, হ্যাঁ, আমেরিকার যে ন্যাটোটাকে কাউন্টার করার জন্য। হ্যাঁ, তো মূলত এই ব্রিক্সের দেশগুলো যাতে রাশিয়ার থেকে তেলটা কিনতে পারে, তার জন্যই এই আইনটা, এটা বলার অপেক্ষা রাখে না। তো এখন যেটা মনে হয় যে ভারত যদি যে ব্রিক্সের যে দেশগুলো আছে, ব্রিক্সের দেশগুলো কিন্তু কড়াভাবে বলেছে, না, আমরা রাশিয়া থেকে তেল কেনা কন্টিনিউ করবো, আমেরিকা যতই স্যাংশন দিক আমরা সেটা কন্টিনিউ করবো। ইতিমধ্যে ভারত তো স্টেপ নিচ্ছে, যে ভারত চীন যে আগে যে একটা অনেকগুলো চাইনিজ কোম্পানিকে ভারতে আসতে দিত না ইনভেস্ট করার জন্য, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো সেখানে নাকি এখন ভারত এখন একটা বায়োলেটারাল টক চলছে, মানে দ্বিপাক্ষিক একটা কথা দু দেশের মধ্যে কথা চলছে। সেখানে ভারত কী করতে চাইছে না, চীনা যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের জন্য খুলে দিচ্ছে, মানে যে যে প্রতিবন্ধকতা, যে স্যাংশনটা ভারত লাগিয়েছিল, সেটা এবার আস্তে আস্তে তুলে নেওয়ার পথে। মানে আমেরিকাকে কাউন্টার করা যায়, আমেরিকাকে কাউন্টার করতে গেলে ভারত, চীন, রাশিয়াকে সবসময় একসঙ্গে থাকতে হবে, এটাই হচ্ছে মূল ফান্ডা। তো এখন যেটা মনে হয়, যারা
রয়েছে ব্রিক্স কান্ট্রির মধ্যে, তারা যদি নিজেদের মধ্যে একটা যেমন ডলারের কাউন্টার যে মুদ্রা তৈরি করা ব্রিক্স কয়েন বলে, যেটাকে তারা প্রস্তাব কিন্তু উঠেছিল গত বছর ওই আমেরিকা যখন ওই ট্যারিফটা লাগিয়েছিল, তখন কিন্তু তারা প্রস্তাব কিন্তু উঠেছিল এই 5টা দেশের মধ্যে তারা আমেরিকার সুইফট কোড ব্যবহার করবে না, যে সুইফট কোডের মাধ্যমে ডলার ট্রান্সফার হয় সেটা ব্যবহার করবে না, তার বদলে অন্য কিছু একটা যদি বিকল্প আনা যায়, ডলারের বদলে তারা যদি ব্রিক্স কয়েন নিয়ে আসতে পারে, তাহলে আমেরিকার গালে কিন্তু একটা মানে সপাটে চড় দেওয়ার মতো একটা শিক্ষার কাজ হবে। তো সেটা অবশ্যই যারা ব্রিক্সের দেশগুলো রয়েছে সেগুলো অবশ্যই চিন্তা ভাবনা করবে যে আমেরিকা কাউন্টার করার জন্য তাদের কী কী পদক্ষেপ, মানে আমেরিকা পুরো বিশ্বটাকে এইভাবে দেখবে, চালাবে, আর সেখানে অন্যান্য দেশগুলো বসে থাকবে, কিচ্ছু করবে না, এটা তো হতে পারে না। তারাও নিজেরা পদক্ষেপ নেবে, নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে, যাতে আমেরিকার এই যে একচ্ছত্র আধিপত্য যেটা আমেরিকা মনে করে বিশ্বজুড়ে, সেটা যেন আর চলতে না দেয়। তার জন্য অবশ্যই যে সমস্ত কান্ট্রি রয়েছে ব্রিক্স কান্ট্রি বিশেষ করে, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো আপনাদের কি মতামত, যদি ভারতের উপর যদি 500% শুল্ক আমেরিকা চাপায়, তাহলে ভারতের যে রপ্তানি এবং ভারত আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা কি আগের মতো থাকবে বলে মনে হয়? তো আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ছিল এই প্রতিবেদনটির বিশ্লেষণ। তো আপনাদের যা মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।